তোমাদেরকে কথা দিয়েছিলাম 7 দিনে 2 থেকে 3 দিন আমি জব এক্সাম রিলেটেড আমি তোমাদের চ্যাপ্টার আনবো, ম্যাথের চ্যাপ্টারগুলো আনবো, যাতে করে তোমাদের জবটা আরো ভালো, জবের এক্সামটা আরো ভালো দিতে পারো। দেখো আমরা জব এক্সামে ম্যাক্সিমাম জব এক্সামে যে টপিকটা থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে লাভ ক্ষতি। সব চ্যাপ্টার সব কোশ্চেন মোটামুটি আসে, যেগুলো তো ম্যাথ আছে। প্রফিট লস বা লাভ ক্ষতি, এখানে প্রত্যেকটাতে আমরা কিন্তু ইংলিশ টার্মটাকে একটু ইউজ করব, কারণ অনেকে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে হয়, ম্যাক্সিমাম পরীক্ষা এখন ইংলিশ ভার্সন, তাহলে আমরা ইংলিশ টার্মটাও কিন্তু এখানে ব্যবহার করব। ঠিক আছে, দেখো লাভ ক্ষতি বা প্রফিট লস চ্যাপ্টারে জানতে গেলে আমাদেরকে প্রথমে কয়েকটা বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। কি কি বেসিক জিনিস? সেই বেসিক জিনিসগুলো কি কি? এক নম্বরে হচ্ছে লাভ, আমি ধরে নিচ্ছি লাভ কি, কখন লাভ ক্ষতি এই দুটো ওয়ার্ড আসবে, লাভ ক্ষতি কখন ওয়ার্ড দুটো আসবে, লাভ ক্ষতি ওয়ার্ড দুটো কখন আসবে, প্রফিট লস কখন আসবে? যখন আমরা কোনো একটা জিনিস কিনবো দিয়ে বিক্রি করব, কোনো একটা জিনিস কিনবো দিয়ে বিক্রি করব, তখন আমাদের এই ব্যাপারটা আসবে, লাভ ক্ষতির ব্যাপারটা আসবে। কিনে বিক্রি করবে, কেনাকে কি বলা হয়? কস্ট প্রাইস, বিক্রি করাকে কি বলা হয়? সেলিং প্রাইস। তাহলে সিপি এসপি যখন থাকবে তখনই আমাদের প্রফিট লসের ফান্ডাটা থাকবে। ঠিক আছে, যখনই আমাদের কস্ট প্রাইস সেলিং প্রাইস থাকবে তখনই কিন্তু আমাদের প্রফিট লসের ব্যাপারটা থাকবে। প্রফিট বলতে কি বোঝায়? যেখানে আমার কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, কারণ কি 100 টাকার জিনিসটা 100 টাকায় কোনো একটা জিনিস কিনেছি, সেই জিনিসটা যখন আমরা 110 টাকায় বিক্রি করব তখন আমাদের কি হয়ে যাবে? লাভ হবে। তখন আমাদের কি হবে? লাভ হবে, কারণ 100 টাকার জিনিসটা আমরা 110 টাকায় বিক্রি করছি, মানে 10 টাকা লাভ হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের প্রফিট কত হবে? 110 মাইনাস 100 ইকুয়াল টু 10 টাকা, মানে হয়ে যাচ্ছে আমাদের সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ক্লিয়ার হয়েছে? এবারে দেখো যদি আমরা কোনো কারণে ধরো আমার মনে হলো যে মালটা, যে জিনিসটা আমি কিনেছি সেই জিনিসটার এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে বা কাছাকাছি চলে এসেছে, কোনো কারণে আমি সেই প্রোডাক্টটা আগে বিক্রি করে দিলাম, তো আগে বিক্রি হচ্ছিল না, সেটাকে জোর করে বিক্রি করতে চাইছি, কারণ আমার পুরো 100 টাকায় লস হয়ে যাবে। তাহলে জোর করে যখন বিক্রি করতে চাইছি তখন আমি একটু কম দামে একটু ছাড় দিয়ে বাজারের থেকে বিক্রি করে দিলাম। তাহলে একটু কম দামে যখনই বাজারে বিক্রি করবে তখন কি হবে? তখন তোমাকে ধরো আমি সাপোজ এটা 90 টাকায় বিক্রি করে দিলাম এখন, তাহলে এখানে কি হলো আমাদের? দেখো 90 টাকা বিক্রি করার পরে আমার কি প্যাকেট থেকে 10 টাকা কিন্তু চলে গেল, কারণ আমি 100 টাকায় জিনিসটা কিনেছি 90 টাকায় বিক্রি করে দিয়েছি। তাহলে কি হলো? প্যাকেট থেকে আমার 10 টাকা চলে গেল, মানে আমার 10 টাকা কি হলো? ক্ষতি হলো, লস হলো। তার মানে এখানে লস বলতে যেখানে হচ্ছে আমার কেনা প্রাইসটার দামটা বেশি, সিপি মাইনাস এসপি। বুঝা গেছে? দেখো এরপরে আরো একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে একটা যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমরা প্রোডাক্টের উপরে একটা দাম পাই, দাম লেখা থাকে, তাই তো? একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার উপরে একটা দাম লেখা থাকে, সেই দামটা কি বলে? সেই দামটা কি বলে? ধার্য মূল্য, মানে যেটা ধার্য করা হয়েছে। বাংলায় বলে ধার্য মূল্য, ইংলিশে বলে কি? মার্ক প্রাইস। মার্ক প্রাইস মনে রাখবে। দেখো কি বললাম? এটাকে বলে মার্ক প্রাইস। ধরো এটা লেখা আছে, ঠিক আছে, এটাকে বলে মার্ক প্রাইস। দেখো মার্ক প্রাইসে ম্যাক্সিমাম জিনিস কিন্তু বিক্রি হয় না, যদি মার্ক প্রাইসে বিক্রি হয় তাহলে মার্ক প্রাইসে ধরো কোনো একটা জিনিস তুমি এটা 90 টাকায় কিনেছো, কোনো একটা জিনিস 90 টাকায় কিনেছো, তার সিপিটা তোমার 90 টাকা কস্ট প্রাইস। এবারে এটা তুমি 110 টাকা এই জিনিসটা ধরো কিনেছো 90 টাকা, 110 টাকা প্রিন্ট আছে, তুমি প্রিন্টে যদি বিক্রি না করো, ধরো 10% কাউকে ছাড় দিলে, 10% ছাড় দিলে কত হবে? 110 এর 10% মানে কত? 11 টাকা। তাহলে 11 টাকা ছাড় দিচ্ছ মানে 99 টাকা, 99 প্রাইস। তাহলে 99 এ তুমি বিক্রি করে দিচ্ছ।
তাহলে এখানে প্রফিট কত 9 পয়েন্ট সামথিং পার্সেন্ট। ক্যালকুলেশন করে নেবে, এটা আমি আসছি পরে বুঝাবো যখন। আমি জাস্ট একটা ছোট কনসেপ্ট মার্ক প্রাইসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এখন বলছি, তারপরে কি করে হচ্ছে আমি তো বলবো সব পুরো ব্যাপারটা। দেখো বুঝতে পারছো, তাহলে মার্ক প্রাইস জিনিসটা এটা হচ্ছে মার্ক প্রাইস। তাহলে কি কি থাকে প্রফিট লসের ক্ষেত্রে? এক হচ্ছে মার্ক প্রাইস থাকবে, সেলিং প্রাইস থাকবে, প্রফিট থাকবে, লস থাকবে, কস্ট প্রাইস থাকবে। ক্লিয়ার হয়েছে? এবারে চলে আসছি আমরা, তাহলে আমাদের এখনো পর্যন্ত ওই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো আপাতত বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসছি, ধরো সাপোজ কোন একটা প্রোডাক্ট এর সিপি হচ্ছে কিনেছো 1000 টাকা, 1000 রুপিস। ধরো এর এটা কিনেছো, এটা হচ্ছে কস্ট প্রাইস। এরপরে একে তুমি একটা কি করলে, নিজে ধরো জিনিসটা বানাচ্ছো, তাহলে বানিয়ে পর 1000 টাকা তোমার খরচা হয়েছে এটা বানাতে, তাহলে এটা হলো আমার ক্রস মূল্য। এরপরে এটা কি করবে, এই প্রোডাক্টটার গায়ে একটা মূল্য বস্তু রাখবে, যেটা বলা হয় ধার্য মূল্য বা মার্ক প্রাইস। তাহলে ধরো মার্ক প্রাইস করে দিচ্ছে এখানে 1600। দেখো মার্ক প্রাইস করে দিলাম কি 1600, তার মানে কি 60% আমি বেশি লিখলাম মার্ক প্রাইস, কস্ট প্রাইসের থেকে 60% বেশি লিখলাম, তাই তো? কস্ট প্রাইস 1000, সেটা আমি লিখলাম মার্ক প্রাইস কি 1600। ক্লিয়ার? এরপরে দেখো এই মার্ক প্রাইসের উপরে আমি আবার যাকে বিক্রি করলাম তাকে ছাড় দিলাম। ছাড় দিলাম, কত ছাড় দিলাম? ধরে নিচ্ছি সাপোজ 25% ছাড় দিচ্ছি, 25% ছাড় দিচ্ছি, ঠিক আছে? 25% ছাড় দিয়ে বিক্রি করছি, তাহলে কত হবে 25% ছাড় দিলে? 1200 টাকা, 1200 টাকা। তাহলে এই যে এটা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। ক্লিয়ার হয়েছে? 25% ছাড় দিচ্ছি, ক্যালকুলেশন যদি করতে চাও করে নিতে পারো, 1600 ইনটু ছাড় দিচ্ছ 25%, মানে 100 টাকায় 25 টাকা ছাড় দিচ্ছ। তাহলে 100 টাকায় 25 টাকা ছাড় দিলে কত টাকা যাচ্ছে? কত টাকা হচ্ছে? 100 টাকা 25 টাকা ছাড় দিলে 75 টাকা। তাহলে কি হবে 75 উপরে লিখবো বাই 100। ক্লিয়ার হয়েছে? 100 টাকার জিনিসটা কত টাকা দাম নিচ্ছ, 25 টাকা ছাড় দিলে কত হচ্ছে? 75 টাকা। ভালো করে মন দিয়ে বুঝো, কোন একটা জিনিস 100 আছে, 100 এর মধ্যে 25% ছাড় দিচ্ছ, তাহলে 25% ছাড় দিচ্ছ মানে ওটা বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে? 75। তাহলে 100 জিনিসটা তুমি 100 জিনিসটা তুমি দাম দিচ্ছ 75 টাকা, তাহলে 1 টাকার জিনিসটার দাম কত নেবে? 75 বাই 100। তাহলে 1600 টাকার জিনিসটা কত দাম নেবে? 75 বাই 100 বাই 1600। ক্লিয়ার হলো? দেখো 1200 এলো, বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে? এখান পর্যন্ত কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে দেখো এখানে আমাদের এই এসপি এটা কি হলো, আমি খরচা কত হয়েছে 1000 টাকা, আমি বিক্রি করছি কত টাকায়? 1200 টাকায়। তাহলে আমার লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। তাহলে প্রফিট হলো, প্রফিট কত হলো? 200 টাকা। 1200 মাইনাস 1000, 1200 মাইনাস 1000, তাহলে আমার হয়ে গেল কত? 200 প্রাইস আমার প্রফিট হলো। ঠিক আছে? তাহলে 200 যে প্রফিট হলো, কত টাকা খরচা করে আমার 200 প্রফিট হয়েছে? 1000 টাকা। তাহলে আমাদের প্রফিট পার্সেন্ট, দেখো প্রফিট পার্সেন্ট কি করে করব? 100 টাকার জিনিসটাই ধরো 200 টাকা, আমার কি হচ্ছে 1000 টাকার প্রোডাক্টে খরচা হয়েছে, 1000 টাকার জিনিসটাই প্রফিট হয়েছে কত? 200 টাকা। তাহলে 1 টাকার জিনিসটাই কত হবে? 100 টাকার জিনিসটাই কত হবে? প্রফিট পার্সেন্ট থেকে
এখানে কি হবে প্রফিট বাই কি হবে সিপি, সিপি ইন্টু তার মানে 100, এটা হলো ওখান থেকে পেলাম, তাই তো। বা গেন পার্সেন্ট ইকুয়াল টু যেটা আমার টোটাল গেন হলো বা লাভ হলো সেইটা বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য অর্থাৎ সিপি, ঠিক আছে, ইন্টু 100। অথবা অথবা যেটা লস যদি হয় তাহলে লস পার্সেন্টেজ বা ক্ষতি পার্সেন্টেজ, ক্ষতি কত, শতকরা ক্ষতি কত, দেখো শতকরা ক্ষতি কত হবে, শতকরা ক্ষতি হবে তোমার যে লস বা ক্ষতি, মোট ক্ষতি বাই সিপি ইন্টু 100। আমি বারবার বলেছি যদি কোনো কিছু বলে দেওয়া না দেওয়া থাকে তাহলে অতি অবশ্যই কি হবে সিপির উপরে পার্সেন্টেজ বার করতে হবে। ক্লিয়ার? বললাম এসপি ইকুয়াল টু, দেখো এখানে জিনিসটা বুঝতে পারছো, এরপর এসপি ইকুয়াল টু সিপি ইনটু সিপি অফ প্রফিট পার্সেন্টেজ। কেন হবে না সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান কি ক্রয় মূল্য প্লাস প্রফিট পার্সেন্টেজ মানে 20%, 1000 প্লাস 20% ইকুয়াল টু 1200 হচ্ছে, তাই তো। তাহলে হলো সিপি প্লাস সিপি অফ প্রফিট পার্সেন্টেজ। আবার দেখো আমি এরকম লিখতে পারি, কি লিখতে পারি, সিপি প্লাস প্রফিট, অর্থাৎ যে দামে তোমার যেটা খরচা হয়েছে বা ক্রয় মূল্য প্লাস 200, 1000 প্লাস 200 ইকুয়াল টু 1200, তাহলে ওটাও লিখতে পারো। আবার এটাও লিখতে পারো এমপি অর্থাৎ মার্ক প্রাইস, মার্ক প্রাইস অর্থাৎ যে মূল্যটা ধার্য করছো তার থেকে যেটা ছাড় দিয়েছো সেই ছাড়টা যদি বাদ দিই দাও 1600 টাকা থেকে ছাড় বাদ দিলে তাহলেও পাবে তুমি সেলিং প্রাইস। এটাকে লিখতে পারো এমপি মাইনাস ডিসকাউন্ট, আবার এমপি মাইনাস এমপি অফ ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে 1600 টাকা থেকে 25% ছাড় দিচ্ছ দিয়ে পাচ্ছ 1200 টাকা, তাহলে সেইভাবেও লিখতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে সেলিং প্রাইস চার ভাবে ভাগ করা যাচ্ছে। যদি 20% ডিসকাউন্ট দেয় কোন একটা প্রোডাক্টে, ধরো 20% ডিসকাউন্ট দিল, তাহলে সেটা সেলিং প্রাইস কত হবে, তাহলে সেটা সেলিং প্রাইস হবে 80% অফ মার্ক প্রাইস, মার্ক প্রাইসের 80%, তাই তো। একটু আগে বুঝালাম 25% ছাড় দিলে কত। দেখো এইবারে আমরা চলে আসব ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট পার্সেন্টে কি করে বার করব, দেখো মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। দেখো এটা কি করলাম, দেখো মন দিয়ে দেখে নাও, কারণ একটু আগে আমার একটা সমস্যার জন্য ভিডিওটা পজ হয়ে গেছিল। তো যাই হোক আমি জিনিসটা বলে দিচ্ছি, মার্ক প্রাইস, মার্ক প্রাইস থেকে একবার ডিসকাউন্ট দিয়েছো তারপরে আবার ডিসকাউন্ট দিলে, ঠিক আছে, একবার ডিসকাউন্ট দিয়েছিল যে 1200 হয়েছে তারপরে ডিসকাউন্ট আবার দিলে, মানে কি হলো, ধরো কোনো একটা জিনিস সেটা ভ্যালুটা অনেকটা কমে গেছে, একটা প্রোডাক্ট তোমার দোকানে পড়ে আছে কন্টিনিউয়াসলি, তাহলে তুমি সেটাকে আরো কিছু ছাড় দিয়ে বিক্রি করতে দিলে, বা তোমার জিনিসে ভরপুর হয়ে গেছে তুমি আরো অন্য কোনো প্রোডাক্ট আনবে তার জন্য ওটাকে বার করে দিতে চাইছো, তাহলে তোমাকে কি আরো মার্কেটে যা চলছে তার থেকে আরো বেশি ছাড় দিতে হবে। তো 25% মার্কেটে ছাড় চলছে, সেই হিসেবে তুমি রেখেছিলে আগে প্রোডাক্টটা, কিন্তু এইবারে তুমি তাকে আরো বেশি ছাড় দিয়ে প্রোডাক্টটাকে বাইরে বার করে দিলে, তাহলে প্রোডাক্টটা বার করে দিলে 10% আরো এক্সট্রা যে দামটা আছে, যে প্রাইসটা আছে সেই প্রাইসের উপরে আরো 10% তুমি ছাড় দিলে, তাহলে এখন হয়ে গেল কত 1080, 1080। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে এই সেলিং প্রাইস যেটা ছাড় দিয়ে দিলে সেটা হচ্ছে 1080, তাহলে এখন নেট প্রফিট কত, সরি নেট ডিসকাউন্ট কত 520, 1600 মাইনাস 1080, 520 টাকা কম দিয়ে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছ। ক্লিয়ার আছে? প্রোডাক্টটা দিয়ে দিচ্ছ, প্রোডাক্টটা কম দিয়ে দিচ্ছ। এরপরে যেটা তোমাকে দেখতে হবে যে 1600 টাকা 25% ছাড় দিলে হচ্ছে 1200 টাকা, 1200 টাকা 10% ছাড় দিচ্ছ 1080 টাকা, একই প্রসেসে বার করেছো 10% ছাড় দিয়ে কত হচ্ছে। এরপরে দেখো যদি তোমাকে নেট ডিসকাউন্ট বলে, যদি বলে যে এইখান থেকে একবারই একটা ডিসকাউন্টে এখানে আসতে হবে, সেই ক্ষেত্রে কি হবে 1600 মাইনাস 1080 টাকা দাম করেছে তাহলে 1080 টাকা, তাহলে 520 টাকা ডিসকাউন্ট হচ্ছে কত টাকার উপরে, 1600 টাকার উপরে, তাহলে বাই 1600,
পার্সেন্টেজ বলেছে, তাহলে 100 এর মধ্যে কত, তাহলে ইনটু 100 ক্যালকুলেশন করলাম 32.5%। তার মানে 35%, আমরা যদি 25 প্লাস 10 করি 35% কিন্তু আমাদের টোটাল ডিসকাউন্ট কিন্তু হবে না, যদি এরকম যথাক্রমে এইভাবে ডিসকাউন্ট হয়। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? এরপরে দেখো ঠিক আছে, ওকে দেখো তাহলে কিন্তু সেম ডিসকাউন্ট আমরা এখানে যদি অ্যাড করে দিই স্টুডেন্টরা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো এরকম ধরনের ডিসকাউন্ট কিন্তু দুবার থেকে তিনবারও দিতে পারে। ধরো এখানে ডিসকাউন্ট দিয়েছো 25%, এখানে 10%, আবার একটা 5% ডিসকাউন্ট দিয়েছো, এভাবেও কিন্তু থাকে। বুঝা গেছে? তাহলে জিনিসটা অঙ্কটা জাস্ট বুঝে নাও, যে ধরনেরই অঙ্ক দাও তোমরা কিন্তু পারবে। থিওরিটা বুঝে নাও, ডিসকাউন্ট কি বলে, ডিসকাউন্ট পার্সেন্টেজ কি, মার্ক প্রাইস কি, সেলিং প্রাইস কি, কস্ট প্রাইস কি, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে আগে রপ্ত করতে হবে ভালো করে। কস্ট প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের সম্পর্ক কি, মার্ক প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের সম্পর্ক কি, সেলিং প্রাইসের সঙ্গে কস্ট প্রাইসের সম্পর্ক কি এবং কিভাবে হতে পারে সম্পর্কগুলো আরো কি বের করে, মার্ক প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের সম্পর্ক কি, কস্ট প্রাইসের সম্পর্ক কি, এগুলো বার করতে হবে। এই জিনিসগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটিভ যদি তোমরা বার করে নিতে পারো, যদি বুঝতে পারো সঠিকভাবে, তাহলে কিন্তু এই প্রফিট লসের কোনো অঙ্ক আটকাবে না। আগে দরকার থিওরি, তারপরে করবে অঙ্ক। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা রিলেটিভ মনে মনে ভাবো, আমি যেটা বুঝিয়ে দিলাম সেটা তো ঠিক আছে, তারপরেও আরো কিছু রিলেশন, ছোট ছোট রিলেশন যেগুলো স্কিপ করলাম সেগুলো নিজেরা ভাবো, নিজেরা ভেবে ভাবো যে কোনটা স্কিপ করলাম আরো কোনটা হবে, এর সাথে এর আরো রিলেশন আছে, এই রিলেশনটা আছে, এই রিলেশনটা আছে, এই রিলেশনটা আছে, এই রিলেশনগুলো যখন বার করতে পারবে তখন জানবে তুমি অঙ্ক 80% অঙ্ক কমপ্লিট করে দিয়েছো। 80% অঙ্ক করার দরকার নেই, 80% অঙ্ক কমপ্লিট করে দিয়েছো, এইটুকু বোঝাতে, আর অঙ্ক নতুন করে করার দরকার নেই। দেখো এরপরে আমরা চলে আসব কিছু ফর্মুলা বইয়ে আছে, দেখে নাও। ফর্মুলা আমিও কিছু বলে দিলাম তোমাদের, একদম পাতি ঐকিক নিয়ম 100 এর মধ্যে কত, এরকম করে সিপি 100 এর মধ্যে কত, 500 এর মধ্যে কত, এরকম করে ডাইরেক্ট তুমি একদম ফর্মুলাগুলো বার করে নিতে পারবে। ফর্মুলাগুলো তোমরা নিজেরা অলরেডি আগে জানো, ক্লাস 9 10 এ পড়েছো। তারপরে যদি ফর্মুলা কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা নিজেরা একটার সাথে একটা রিলেটিভ যেটা বুঝিয়ে দিলাম সেটাকে ফলো করবে, ফর্মুলা হয়ে যাবে। এরপর দেখো কিছু আমরা করব যেগুলো পাস্ট কোনো না কোনো এক্সামে এসছে বা আসার সম্ভাবনা আছে, ওই ধরনের অঙ্ক, সেই সব অঙ্কগুলো আমরা একটু এখানে করে নেব, যেগুলো মানে এক কথায় বলতে গেলে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, খুব দরকার কিন্তু এগুলো জানা। ঠিক আছে, দেখো সাপোজ একটা কোশ্চেন বলছি, একটি মোবাইলের ধার্য মূল্য, লিখে দাও মার্ক প্রাইস, অর্থাৎ ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 24,000 টাকায় বিক্রি করলো। মোবাইলটির মার্ক প্রাইস কত? দেখো কোশ্চেনটা আমি কিন্তু সেরকম ভাবে দিচ্ছি না আর কি, এটা কোশ্চেনটা এসেছিল সিজিএল এ এসেছিল, ব্যাংক কে এসেছিল, ব্যাংকের কিসে এসেছিল, ব্যাংকে এসেছিল, রেলে এসেছিল, এতগুলো জায়গায় কিন্তু কোশ্চেনটা এই ধরনের কোশ্চেন এসেছিল। ঠিক আছে, আমি একদমই কোশ্চেনটা নিয়ে আগে কোশ্চেনটাকে ঘুরিয়ে নিয়েছি। ঠিক আছে, কোশ্চেনটা ঘুরিয়ে নিয়ে মানে সংখ্যাটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি।
দেখো কোশ্চেনটা কি আছে, একটি মোবাইলের মার্ক প্রাইসের উপর 20% ছাড় দিয়ে 2400 টাকায় বিক্রি করলো। মোবাইলের মার্ক প্রাইস কত? এই কোশ্চেনটা সিজিএল ব্যাংক রেলে এসেছিল। দেখে নাও, মার্ক প্রাইসের উপর 20% ছাড় দিচ্ছে, মার্ক প্রাইসের উপরে 20% ছাড় দিচ্ছে, তাহলে মার্ক প্রাইসের উপরে 20% ছাড় দিলে তারপরে ছাড় দিয়ে 2400 টাকায় বিক্রি করছে, তার মানে সেলিং প্রাইস 24,000। এটা জাস্ট আমি লিখছি, এগুলো কিন্তু লেখো না, পরীক্ষার সময় লিখলে এত লিখলে হবে না, ঠিক আছে। 20% ছাড় দিচ্ছে, মার্ক প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট, কি বলে দিয়েছিলাম, তার মানে 80% অফ মার্ক প্রাইস সেলিং প্রাইস, বলেছিলাম কি 80% অফ সেলিং প্রাইস, 20% ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে 80% অফ সেলিং প্রাইস, সরি 80% অফ মার্ক প্রাইস। তাহলে তুমি কি করে দেবে এখানে 2400 ইকুয়াল টু 80% অফ মাল্টিপ্লাই মার্ক প্রাইস, তাহলে তুমি কি করবে এমপি ইকুয়াল টু 2400 ইনটু 100/80, 80% না নিচে হবে, তাহলে 80% নিচে হলে কি হবে 80/100, তাহলে ওটা উল্টে যাবে, তাহলে 100/80। বুঝতে পারছো? আশা করি এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারবে যারা एग्जाम দিচ্ছ। টাকা। দেখো এই জিনিসটার দাম কত হলো, মোবাইলের দাম কত হলো, কত মানে মার্ক প্রাইস কত হলো 30,000 টাকা। ক্লিয়ার হয়েছে? বুঝতে কারো অসুবিধা আছে? 20% ডিসকাউন্ট মানে 80% মার্ক প্রাইস, 30% ডিসকাউন্ট মানে হচ্ছে 70% অফ মার্ক প্রাইস, 15% ডিসকাউন্ট মানে 85% অফ মার্ক প্রাইস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনটা হচ্ছে অনেক সময় দিয়ে দিতে পারে মোবাইলটা ছাড়, মানে ওটা কি দিয়েছিল, ফার্স্ট কোশ্চেনটা দিয়েছিল তোমাদেরকে যে মোবাইলটা কত টাকা মার্ক প্রাইস ছিল, তাহলে 30,000 বার করে নিয়েছিলেন, ওখানে দিয়ে দিতে পারে যে ওই কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়ে দিতে পারে যে কত টাকা ছাড় দিয়েছিল, তাহলে ছাড়টা কত দিয়েছিল, কত টাকা ছাড় 20% ছাড়, তার মানে 6,000 টাকা, 30,000 মাইনাস 24,000 কত হবে 6,000 টাকা। এরপর একটা কোশ্চেন নিয়ে চলেছি যেটা সিএসসি সালে পড়েছিল, লিখে নেবে, অনেক সময় এখানে না বোঝাতেও ভালো করে পারে। একটি দ্রব্যের মার্ক প্রাইস, কোশ্চেনটা বলেছে একটি দ্রব্যের মার্ক প্রাইস কস্ট প্রাইসের দ্বিগুণ, দ্রব্যটি কিছু ছাড় দিয়ে কি বলেছে, একটি দ্রব্যের মার্ক প্রাইস কস্ট প্রাইসের দ্বিগুণ, দ্রব্যটি কিছু ছাড় দিয়ে 10% লাভে বিক্রি করলো, মানে দ্রব্যটি কিছু ছাড় দিল, ছাড় দেওয়ার পর দেখা গেল যে 10% লাভ হয়েছে, দ্রব্যটি দোকানদার এমপির উপর অর্থাৎ মার্ক প্রাইসের উপর শতকরা লাভ কত, অর্থাৎ ধার্য মূল্যের উপর শতকরা লাভ কত, এটা সিএসসি সালে এসেছিল কোশ্চেনটা। দেখো কি করব, দেখে নাও। তাহলে ধরো কোনো একটা জিনিসের কস্ট প্রাইস 100, আমি জাস্ট এটা করছি, কিন্তু এগুলো পরীক্ষার খাতায় এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। মার্ক প্রাইস তাহলে কত দ্বিগুণ মানে 200, লাভ কত বলেছে 10%, মানে কতই বিক্রি হচ্ছে 110 টাকা, কি বলেছে 10% লাভে বিক্রি করলে, 10% লাভে বিক্রি করছো, 10% লাভে বিক্রি করছো, তাহলে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছ 90 টাকা, কত টাকার উপরে ডিসকাউন্ট দিচ্ছ 90 টাকা, 200 টাকার উপরে, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ এমপির উপর শতকরা কত ছাড় দিচ্ছ, ডিসকাউন্ট পার্সেন্টেজ বলে দিয়েছি ডিসকাউন্ট বাই এমপি ইনটু 100, তাহলে কি হবে 90 বাই এমপি, এমপি কত আছে 200 ইনটু 100, তাহলে কত হলো 45%, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত 45%, তাহলে শতকরা কত ছাড় দিয়েছো মার্ক প্রাইসের উপরে
45%। ক্লিয়ার হয়েছে? ইংলিশে, কারণ ইংলিশে কোশ্চেনগুলো আমি আর বাংলায় ট্রান্সলেট করিনি, অনেক অঙ্ক আমি অনেক সময় বাংলায় তোমাদের কোশ্চেনগুলো লিখে নিচ্ছি কিছুটা কিছুটা, ইংলিশে কিন্তু আমি কোশ্চেনগুলো আছে আমার কাছে, কারণ যেহেতু এগুলো ম্যাক্সিমাম সিএইচএসএল, এসএসসি এগুলো ইংলিশে পরীক্ষা হয়, ঠিক আছে? তো দেখো, ফাইন্ড দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু এ সিরিজ ডিসকাউন্ট অফ 10%, 20% এন্ড 30%। এটা এসএসসি 2010 এ এসেছিল। দেখো কি বলেছে বাংলায় যদি বলি যে যথাক্রমে কোন একটা দ্রব্যের উপর 10%, 20%, 30% ছাড় দিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? যেটা আমি বুঝিয়েছিলাম, ডিসকাউন্ট, দুটো ডিসকাউন্টকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। একটা কোন একটা দ্রব্যের যথাক্রমে ডিসকাউন্ট দিয়েছে 10%, 20%, 30%, এবং সেই ডিসকাউন্টটা যদি একটা সিঙ্গেল তিনটে ডিসকাউন্ট দিয়েছে, এই তিনটে ডিসকাউন্টকে যদি তোমরা সিঙ্গেল ডিসকাউন্ট, দেখো এখানে ধরে নাও যে মার্ক প্রাইস হচ্ছে 100, মার্ক প্রাইস হচ্ছে 100, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? সেলিং প্রাইসটা হবে 100 থেকে 30% ছাড় দিচ্ছে, 100 থেকে 30% ছাড় দিচ্ছে, এটা 30% ছাড় দিল, অফ, তার আবার 20% ছাড়, তার আবার এটা কি করলাম, এটা কি করলাম বুঝতে পারলেন? অফ 100, এটা কি করলাম আমি বলে দিয়েছিলাম 20% ছাড় মানে সেম জিনিসটা আমি আবার লিখলাম। 20% ছাড় মানে কত? মার্ক প্রাইসের 80%, কারণ এখানে আমার আছে কত? 100। তাহলে আমি যেটা বলেছিলাম আগে, এই লাইনটা বলেছিলাম, তাও এবার লিখলাম, এই লাইনটা আগেই বলেছিলাম। মার্ক প্রাইসের উপরে 10%, আমি লাস্ট দিক থেকে করে করে আসতে, তাহলে দেখো বুঝতে পারবে। প্রথমে কি বলেছে? 10% ছাড় মানে কি? 10% ডিসকাউন্ট ইকুয়াল টু কি বলেছিলাম? 90% অফ মার্ক প্রাইস, 90% অফ মার্ক প্রাইস। বুঝতে পেরেছো? ইনটু করে দাও। দেখো এই লাইনটা জাস্ট এই পোরশনটা যেটা বলেছিলাম আগে, তবু আমি একটু লিখলাম। তার আবার 80%, তার আবার 20% ছাড় দিচ্ছে, মানে তার কত? 80%, তার আবার 30% ছাড় দিচ্ছে, মানে কত? 70%। ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু 100 মাইনাস মার্ক পার্সেন্ট, 100 মাইনাস ডিসকাউন্ট অফ মার্ক পার্সেন্ট। ক্লিয়ার? দেখো এরপরে আমরা এটা ক্যালকুলেশনটা করে নেব, এটা ডাইরেক্টও করা যেত যদি তোমরা করতে। তাহলে কি হবে? 70/100 ইনটু 80/100 ইনটু 90/100 ইনটু 100। ক্যালকুলেশনটা করে নাও ফটাফট। দেখো 50.4040, 50.4 বা 50.40, যেহেতু টাকা পয়সার অঙ্ক, 40 আমি করে দিলাম। 50.40, 50.4। তাহলে দেখো এখানে এটা কি বের হলো? সেলিং প্রাইস, সেলিং প্রাইস, এটা কি বের হলো? সেলিং প্রাইস। তাহলে এখানে ডিসকাউন্ট কত দিয়েছে? 100 মাইনাস 50.40, তাহলে কত হলো? 49.60। কতর মধ্যে ডিসকাউন্ট? এটা 100 এর মধ্যে, তারপরে এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু 49.6%। ক্লিয়ার? 49.6% ডিসকাউন্ট। দেখো সোজা যদি আমি হিসাব করতাম 10 প্লাস 20 মানে হচ্ছে 30, 30 প্লাস 30 মানে 60%, কিন্তু এখানে কত হলো? ছাড়টা 49.6%। ক্লিয়ার হলো? দেখো বুঝতে পেরেছো? কিছু নেই, এর আগে আমি যেটা বুঝিয়েছি থিওরি বোঝানোর সময় ঠিক সেটা ধরে এখানে কিন্তু
এই লাইনটা দরকারই নেই, এই দুটো লাইন। বুঝতে না পারলে আমাকে কমেন্টে বলবে, আমি এটা সেকেন্ড পার্টে আবার বুঝিয়ে দেবো যদি কোনো অঙ্ক বুঝতে না পারো। দেখো এখানে কি হলো, গেইন পার্সেন্ট বা প্রফিট পার্সেন্ট কত বের হলো, 19 হোল্ড 19 হোল্ড 4/9%। ক্লিয়ার আছে? বুঝতে কারো অসুবিধা আছে? দেখে নাও। আবার বলে দিচ্ছি, মার্ক প্রাইসের উপরে 72% বলেছে, মার্ক প্রাইসের উপরে 72% ছাড় দিয়েছে অলরেডি কিন্তু। তার মার্ক প্রাইস অফ 72%, এমপি ইনটু 72%, বলছি 72%, ক্লিয়ার। আবার মার্ক প্রাইসের উপরে 14% ছাড়, ছাড় কিসের উপরে দেয়? দ্রব্যমূল্যের উপরে। দ্রব্যমূল্য মানে মার্ক প্রাইসের উপরে ছাড় দিচ্ছে 14%, মানে হয়ে যাচ্ছে কত? 86। 72% অফ মার্ক প্রাইস মানে হচ্ছে 72, তাহলে 72 তে কিনে 86 এ বিক্রি করছে, 72 তে কিনে 86 এ বিক্রি করছে মানে কত? 14 প্রফিট হচ্ছে, 14 প্রফিট হচ্ছে। প্রফিট বাই সিপি ইনটু 100। দেখো এটাও ভালো পরীক্ষায় আসে, কিন্তু গ্রুপ ডি এর পরীক্ষাতে আসে। দেখো 5টি পেন 10 টাকায় কিনে 15 টাকায় 6টি পেন বিক্রি করলো। একই ধরনের কোশ্চেন আছে ডজন দিয়ে, ঠিক আছে? ডজন দিয়েও কোশ্চেনটা আছে। দেখেন ডজন দিয়ে কি রকম কোশ্চেন আছে, ডজন দিয়েও একই জিনিস আছে, যে কোন একটা জিনিস 10 টাকায় কিনে 9 টাকা ডজনে বিক্রি করছে। ধরো 16টি জিনিস 10 টাকায় কিনলো, তারপরে এক ডজন 9 টাকায় বিক্রি করছে, তাহলে তোমার তাতে প্রফিট হচ্ছে না লস হচ্ছে? প্রফিট হলে প্রফিট পার্সেন্টেজ, লস হলে লস পার্সেন্টেজ। সেরকম 5টি পেন 10 টাকা ধরে কিনেছে, 15 টাকায় 6টি পেন বিক্রি করলো, তাহলে তার গেইন হয়েছে না লস হয়েছে? গেইন হলে গেইন পার্সেন্টেজ, লস হলে লস পার্সেন্টেজ আমাদের বার করতে হবে। দেখো সোজা কি করব, 5টা পেন 10 টাকা ধরে কিনছে, তাহলে একটা পেনের সিপি কত বার করব। তাহলে একটা পেনের সিপি অফ 1 পেন কত হবে? 10/5 2, প্রাইসটা কত হয়ে যাবে? 2। দেখো এটা এইগুলা লেখার দরকার নেই, পরীক্ষার সময় আমরা রাখ করবে। সিপি অফ 1 পেন মানে হচ্ছে প্রাইস 2, 15 টাকায় ছোটা পেন, মানে ছোটা পেনের এসপি হচ্ছে 15। তাহলে এসপি অফ 1 পেন, এসপি অফ 1 পেন কত হবে? 15/6, রাইট? বুঝতে কারো প্রবলেম আছে? দেখো 6টা পেন বিক্রি করছে কত? 6টা পেন বিক্রি করছে 15 টাকা, তাহলে একটা পেনের দাম কত? 15 কে 6 দিয়ে ভাগ করতে হবে, তবে তুমি একটা পেনের দাম পেয়ে যাবে। তাহলে একটা পেনের এসপি হচ্ছে 15/6, তাহলে কত হবে? 2.5। তাহলে প্রফিট হচ্ছে না লাভ হয়েছে? 2 টাকায় কিনে 2.50 তে বিক্রি করছো, 2 প্রাইসে কিনেছো 2.5 এ বিক্রি করছো, 2 থেকে 2.5 এ বিক্রি করছো, তাহলে প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে? এসপি মাইনাস সিপি, তাহলে 2.5 মাইনাস 2 মানে কত আসবে? 0.5 বাই সিপি, সিপি কত? 2 ইনটু কি 100 ব্যাট লাগিয়ে দাও পার্সেন্ট, তাহলে কত হয়ে যাবে? 25%। ক্লিয়ার? বুঝতে পেরেছো? একদম জয়ের মতো অঙ্ক। গ্রুপ ডি তে তোমরা এই কোশ্চেনটার সাথে অনেকবার দেখেছো এই কোশ্চেনটা, যারা পরীক্ষা দিয়েছো এখনো পর্যন্ত, আর যারা দিবে তারা এটা ভালো করে দেখে নাও। এরকম কিন্তু কোশ্চেন আমাদের পরীক্ষাতে প্রায় আসে। কি সিপি অফ 1 পেন ইকুয়াল টু 2, কি করলাম? প্রত্যেকটা পেনের প্রথম দিনে আমার কাজ হবে ডজনে থাকুক, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, প্রত্যেকটা পেনের প্রাইস বার করে নেব, সিপি আর এসপি, সিপি আর এসপি বার করে নেব। তাহলে সিপিটা হয়ে গেল প্রত্যেকটা পেনের কি? প্রত্যেকটা পেনের সেলিং প্রাইস মানে কেনা দাম। আর তাহলে আমি বুঝে নেব যে এটাতে কিনে এটা আমার করে কি লাভ হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যদি এসপি বেশি হয় তাহলে মানে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তোমার লাভ হয়েছে,
যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে বুঝবে যে ক্ষতি হয়েছে। তাহলে এইখানে আমি বুঝে গেলাম যে বিক্রয় মূল্যটা যেহেতু এসপি বেশি তাই এটা লস হবে না, এটা প্রফিট হবে বা লাভ পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ হবে। তাহলে লাভ পার্সেন্টেজ ইকুয়াল টু বার করে ফটাফট। ক্লিয়ার? যখন পরীক্ষার সময় করবে তখন কিন্তু যতটা পারবে এই লেখাগুলো লেখার দরকার নেই, যতটা পারবে সিম্পল ভাবে করার চেষ্টা করবে। এখন ডাইরেক্ট এগুলো করে নেবে। 10/5 মানে 2, 10 কিরকম করবে 10/5 মানে 2, আর এটা হচ্ছে 2.5, তাহলে এটা আমার প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে 0.5, 0.5/2 ইনটু 100। ক্লিয়ার? এরকম ভাবে করবে। এটা একটা শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিকটা কি? 5 টাকার জিনিসটা কত টাকা বিক্রি করছে? 10 টাকা। এরকম পর পর আমি লিখে দেব 10, আর 6টা জিনিসটা আমার কত টাকা বিক্রি হচ্ছে? 15 টাকা। ঠিক আছে? এরকম সংক্ষেপে আমি লিখে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে কোণাকুণি গুণ করে নেব। তাহলে কি হবে? 75 মাইনাস 60 বাই 60 ইনটু 100। তাহলে কি হয়ে যাবে? দেখো 75 মাইনাস 60 মানে কত? 15, 15 বাই 60 মানে কত? 4, নিচে 4 থাকবে। 100 বাই 4 মানে কত? 25, 25%। দেখো এইভাবে কিন্তু সিম্পল করে নিতে হবে। 5টি পেন 10 টাকায়, 6টি পেন 15 টাকায়, বা 12টি পেন হলে 12 ডজন অনেক সময় দিয়ে দেয়, তো সেই জন্য আমি বারবার ডজন কথাটা ইউজ করছি। এখানে কি করব? কোণাকুণি গুণ করে নেব। দিয়ে পর এখানে কিন্তু এটা কিন্তু প্রথমে যেটা সেকেন্ড টাইম বসবে সেটা নিচে বসবে, দি ইনটু 100 25%। এটা হচ্ছে শর্ট ট্রিক। দুটোই শর্ট ট্রিক, ভালো করে বুঝতে পারলে দুটোই সেম। দেখো একটা তোমাদের বিএড 2008 এ এসেছিল 100টা আপেল 350 টাকায় কিনে 48 টাকা ডজনে বিক্রি করলো, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা কিন্তু বিএড তোমার 2008 এ এসেছিল। তাহলে তোমার এটা কি করে নেবে? সেম প্রসেস, সিঙ্গেল টার্মে বার করে নেবে। সিঙ্গেলের সিপি কত, সিঙ্গেলের এসপি কত হয়ে যাবে। কোশ্চেনটা কি বলেছে? কস্ট প্রাইস অফ 90 আর্টিকেল ইজ ইকুয়াল টু দা সেলিং প্রাইস অফ 81 আর্টিকেল, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। কি জিনিসটা কি দিয়েছে? 90টা কোন একটা জিনিস সেটা 90টা কিনেছো, সেই 90টা যত টাকায় কিনেছো ঠিক 81টা বিক্রি করে সেই তত টাকায় পেয়েছো। কোশ্চেনটা বুঝতে পেরেছো? কোশ্চেনটা হচ্ছে ধরো তুমি 90টা মার্বেল কিনেছো কোনো এক টাকা এক্সট্রা, ওই এক্সট্রা টাকাতে 81টা মার্বেল তুমি আবার বিক্রি করে দিয়েছো। এক্সট্রা মার্বেল 90 টাকায় কিনে 81 টাকায় বিক্রি করেছো। এটি হচ্ছে বাংলা। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে কি 90 টাকায় কিনে এক্সট্রা মার্বেল 90 টাকায় কিনেছো, সরি 90টা মার্বেল এক্সট্রা টাকায় কিনেছো, তাহলে 81টা মার্বেল এক্সট্রা টাকায় বিক্রি করছো, তার মানে কি অবশ্যই প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে কটা? 9টা মার্বেলের প্রফিট হয়েছে। এখানে আমি সিধা ধরে নেব যে প্রত্যেকটা মার্বেলের প্রাইস 1 টাকা, মানে হচ্ছে আর্টিকেলের দাম প্রত্যেকটা আর্টিকেল 1 টাকা, প্রত্যেকটা আর্টিকেল 1 টাকা। তাহলে 90টা আর্টিকেলের দাম কত? 90 টাকা। 81টা আর্টিকেলের দাম কত? 81 টাকা। তার মানে কস্ট প্রাইস ধরে নিচ্ছি 81। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস কত? 81টা আর্টিকেল তুমি কি 90টা আর্টিকেল কিনেছো কত? 1 টাকা করে কিনেছো, আমি বলে দিয়েছি। তা 90টা আর্টিকেল তুমি কিনেছো 1 টাকায় করে, তাহলে কত টাকায় কিনেছো? 90 টাকায়। তার মানে সেই 90 টাকায় তুমি 81টা আর্টিকেল বিক্রি করেছো, সেলিং করেছো। তাহলে সেলিং করেছো কত? 81টা আর্টিকেল 90 টাকায়। তাহলে এসপি কত? 90। কোটা মার্বেল সেল করেছো? 81টা। 81টা মার্বেলের ক্রয় মূল্য কত? 81 টাকা। কি করে পেলাম? কারণ 1 টাকা ধরে নিয়েছি যে এটা প্রত্যেকটা ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, প্রত্যেকটা ক্রয় মূল্য 1 টাকা, 1 টাকা করে প্রত্যেকটা আর্টিকেলের দাম। তাহলে 81টা আর্টিকেলের দাম কত? 81 টাকা। কত টাকায় বিক্রি করেছো? 90টা আর্টিকেলের যা দাম, তাহলে 90টা আর্টিকেলের দাম কত? 90 টাকা। তাহলে হয়ে যাবে আমাদের কি? এসপি 90। তাহলে কত টাকা লাভ হয়েছে? 9 টাকা। কত টাকা লাভ হয়েছে? 9 টাকা।
তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইনটু 100, তাহলে কত হবে 100 বাই 9%, মানে 11 গুণ 9%, 11 হোল 1/9%। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? ওকে, আজ এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবে। যদি কারোর কোনো প্রফিট লস চ্যাপ্টারের কোনো কোশ্চেন, বইয়ের কোনো কোশ্চেন বা কোনো বাইরের কোনো কোশ্চেন তোমার কাছে আছে যেটা তুমি পারোনি, সেটা আমাকে কমেন্টে দিয়ে দিবে, আমি তোমাদেরকে সলভ করে দেবো। আর এই প্রফিট লস চ্যাপ্টার এখানেই শেষ হচ্ছে না, প্রফিট লস চ্যাপ্টার আরো দুটো ভিডিও আমার থাকবে এর উপরে, প্রফিট লসের উপরে, যাতে করে সমস্ত অঙ্ক কভার করে দেওয়া যায়। তোমাদের যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষার অঙ্ক যাতে করে কভার করে দেওয়া যায় তার চেষ্টা আমি অবশ্যই করব তোমাদের জন্য। শুধুমাত্র তোমাদের জন্য আমি এত খেটে পড়াচ্ছি। তো দেখো, তোমাদের প্রফিট লসের আরো প্রায় 30 খানা অঙ্ক, 20 থেকে 30 খানা অঙ্ক আমি তোমাদেরকে করে দেবো এবং বুঝিয়ে দেবো, পড়ার সাথে সাথে বুঝিয়ে দেবো।